স্বামীজি এই ভক্তিযোগ যে কয়েকটি অধ্যায়ে আলোচনা করেছেন তার প্রথমে হলো ভক্তির লক্ষণ কি, এই বিষয়ে তিনি আলোচনা শুরু করেছেন এবং খুব স্বাভাবিকভাবে যে ভক্তি সূত্র ইতিমধ্যেই রয়েছে যেগুলো খুবই প্রাচীন, তাদের কথাও স্বামীজি উল্লেখ করেছেন। তার মধ্যে নারদীয় ভক্তিসূত্র রয়েছে, তার মধ্যে শাণ্ডিল্য ভক্তিসূত্র রয়েছে। পূর্ব আচার্যরা ভক্তি বিষয়ে যে সমস্ত কথা ইতিমধ্যে বলেছেন, স্বামীজি সেগুলোকেও আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। তাদের কথা উল্লেখ করেই স্বামীজি ভক্তির প্রসঙ্গ শুরু করেছেন এবং ভক্তিতে যেটি বলা হয়েছে, ভগবানের প্রতি পরম প্রেমকেই ভক্তি বলা হয়েছে। আসলে ভক্তি মানে হলো যে ঈশ্বরের প্রতি পরম প্রেম। কেন পরম শব্দ বলা হয়েছে? না, অন্যান্য বস্তুর প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে, কিন্তু জাগতিক বস্তুর প্রতি ভালোবাসার থেকে তফাৎ বা পার্থক্য বোঝানোর জন্যই পরম শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি এই জন্যই পরম যে জাগতিক বিষয়ের ভালোবাসা আমাদেরকে বন্ধনের মধ্যে নিয়ে যায়, অথচ ঈশ্বরীয় ভালোবাসা আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যায় এবং সেই কারণের জন্যই পরম প্রেমকেই ভক্তি বলা হয়েছে। এখন ভক্তির আমরা খানিকটা বুঝি, কিন্তু এই ভক্তি বিষয়টি আসলে সাধ্য এবং সাধন দুই। কাকে বলে সাধ্য আর কাকে বলে সাধন? সাধ্য মানে হলো আমরা যেখানে সাধন করবার পরে পৌঁছই তাকে বলে সাধ্য। দন্তস্বয় আকার ধয় জফলা, যদি শ্রাদ্ধ ট্রাদ্ধ এরকম শোনায় সেই জন্যে বানানটি বলে দিলাম। কেউ কেউ হয়তো আবার মনে করতে পারেন যে আমাদেরকে কি আপনি এতটাই খারাপ ভাবেন কি আমরা বানানো জানি না? একদম তা নয়, আপনারা জানেন, কিন্তু যখন আমরা কথা বলছি সেটি কোনোভাবে হয়তো আপনার কাছে অন্যরকম অর্থ হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করাই ভালো। তাই সেটি হলো সাধ্য। তাহলে সাধ্য মানে হচ্ছে আমরা যেখানে পৌঁছবো, অর্থাৎ ডেস্টিনেশন, আলটিমেট। যখন আমরা কোনো একটা কিছু করছি তারপরে যেখানে আমরা পৌঁছবো তাকে আমরা বলছি সাধ্য, আর যার ভেতর দিয়ে পৌঁছই তাকে আমরা বলি সাধন। তার মানে যদি আমরা একটু ইংরেজি করে বলি তাহলে একটাকে আমরা বলবো এম আর একটাকে বলবো মিনস। মিনস মানে হলো সাধন আর এমটা হলো সাধ্য। এইভাবেই দুটো জিনিসকে দেখানো হয়েছে। এখন এই দুটোকেই ভক্তি বলা হয়েছে, অর্থাৎ যে পথ অবলম্বন করে যাচ্ছি তাকেও বলা হবে ভক্তি, আবার যখন আমরা আলটিমেটলি যেখানে পৌঁছবো তাকেও বলা হয়েছে ভক্তি। কেন বলা হয়েছে এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ যখন আমরা যে শুরুতে সাধনগুলো নিয়ে যাই তাকে আমরা আসলে বলেছি গৌণী ভক্তি। আবার যখন আমরা একেবারে আলটিমেট রেজাল্ট যেটি সেখানে যখন পৌঁছচ্ছি তাকে আমরা বলছি পরা ভক্তি। তাহলে একটিকে বলা হবে গৌণী ভক্তি বা বৈধি ভক্তি, আর একটি হবে পরা ভক্তি। তো এই দুটো জিনিস কেন বলা হচ্ছে? এই জন্য বলা হলো যে পথটা অবলম্বন করে আমরা যাচ্ছি তাকেও বলা হবে ভক্তি, কিন্তু এই ভক্তি আসলে বিষয় বাসনার সঙ্গে মিশ্রিত হয়ে রয়েছে। খানিকটা ভক্তি নেই তা নয়, ভক্তি রয়েছে, কিন্তু সেটি বিষয় বাসনা সংযুক্ত হয়ে আছে, সেই জন্য খানিকটা মলিন হয়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তা না হলে এটাকে ভক্তি বলা হতো না। ভক্তি এই জন্যই বলা হচ্ছে যে ভক্তি নেই এমন নয়, ভক্তি রয়েছে, কিন্তু তার সঙ্গে বিষয় বাসনাও যুক্ত রয়েছে। সেই জন্যই বলা হচ্ছে যে সাধ্যটাও ভক্তি আবার সাধনটাও ভক্তি। তাই একটাকে বলা হবে বৈধি ভক্তি বা গৌণ ভক্তি, আর একটা হবে
পরা বা শ্রেষ্ঠ ভক্তি। এই জন্যই, কারণ ওখানে যে মলিনতা ছিল সেই মলিনতা যেন চলে গেল। যখন এটা বিষয় বাসনার সঙ্গে মলিন হয়ে রয়েছে, তখন তাকে আমরা যেন এক ধাপ নিচের জিনিসটা বলছি, যে এটা যেন এখনো ঠিক সেই পরিপূর্ণ অবস্থা লাভ করেনি। তারপরে যখন ধরুন একটা জিনিস মানে 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 ফিল্টার করতে করতে তারপরে যখন সেটা শুদ্ধ হয়ে গেল, তখন তাকে আমরা বলছি পরা ভক্তি। তার মানে যখনই এটা সাধনের ভেতর দিয়ে যাচ্ছে, তখন সেই বিশুদ্ধ অবস্থাটা এখনো আসেনি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটিকে এইভাবে মোটামুটি দেখানো হয়েছে। আমরা যেহেতু পুরো জিনিসটি কভার করব, তাই আমরা একটু দ্রুত যাব। মূল মূল পয়েন্টগুলো নিশ্চয়ই ধরে যাব, কিন্তু যারা নতুন শুনছেন তাদের জন্য বলে দিই, ইতিমধ্যে কিন্তু এগুলো আমরা আলোচনা করে ফেলেছি, তাই আমরা একটু দ্রুত এগুলো আলোচনা করছি। এরপরে স্বামীজি যেটি বলেছেন, ঈশ্বর সম্বন্ধে বলেছেন। দেখুন, তাহলে ভক্ত যখন ভালোবাসছেন, বা ওখানে যখন বলা হলো ঈশ্বরে পরম প্রেমী ভক্তি, তো ঈশ্বর সম্বন্ধে তো জানতে হবে, ঈশ্বর কে, ঈশ্বরের কি ব্যাপার জানতে হবে। আমরা শাস্ত্র পড়ে টড়ে যা বুঝলাম, সেখানে দেখলাম ঈশ্বরকে মানে মোটামুটি দুরকম বলা হয়েছে। এখন ঈশ্বরকে দুভাগে ভাগ করা হয়েছে ঠিক তা নয়, কিন্তু ঈশ্বরের যেন দুটো অবস্থার কথা বলা হয়েছে। কিরকম সেই অবস্থা? না, একটি তার নির্গুণ নিরাকার অবস্থা, আর একটি তার সাকার সগুণ অবস্থা। এখন এই যে দুটো অবস্থা, তাহলে কি দুরকম ঈশ্বর? ঠিক তা নয়, কিন্তু ঈশ্বর তিনি কখনো যেন এই জগতের পারেও আছেন। যখন তিনি একটা জগৎ সৃষ্টির ভেতরে আসছেন, তখন আমরা তাকে স্রষ্টা বলছি, তখন তাকে আমরা সগুণ ঈশ্বর বলছি। এই গুণের যুক্ত যখন হলেন, তখন তাকে আমরা ঈশ্বর শব্দ বলছি। আর যখন তিনি নির্গুণ অবস্থায় আছেন, তখন তাকে আমরা ব্রহ্ম শব্দ বলছি। এই হলো তফাৎ। তার মানে একজন মানুষ চুপ করে আছেন, আবার একজন মানুষ কাজকর্মও করছেন। একই মানুষ, কিন্তু যখন তিনি কাজ করছেন তখন তাকে আমরা কর্তা বলছি, কর্তৃত্ব রয়েছে। আবার যখন তিনি বসে আছেন, তখন আমরা তাকে বসে আছে বলে বলছি, যে মানুষটা বসে আছে। ঠিক ওই রকম। তার মানে যখন তিনি কাজ করছেন, এর মানে এই নয় যে তিনি কাজ ছাড়া থাকতে পারেন না। তার মানে তিনি যখন এই সৃষ্টির মধ্যে আছেন, এর কথার অর্থ এই নয় যে তিনি সৃষ্টির বাইরেও নেই, সৃষ্টির বাইরেও আছেন। সৃষ্টি ভগবানের সামান্য একটা অবস্থান নাও, সবটাই নয়। সেই জন্য বলা হয়েছে 1/4, 1/4। হ্যাঁ, ভগবান পূর্ণ, তার যেন সৃষ্টি, তিনি জাস্ট 1/4 থেকে এই সৃষ্টিটা করেছেন, বাকি অংশ তিনি নিশ্চিন্তে খুব ভালোই আছেন। ফলে আমরা বুঝতে পারছি যে ভগবানকে আমরা যদি সৃষ্টির ভেতর দিয়ে দেখি, তখন একজন স্রষ্টা বলে মানতে হবে। কারণ কি, এই সৃষ্টি একটা শৃঙ্খলা রয়েছে, একটা ব্যাপার তৈরি হয়েছে, তো নিশ্চয়ই এই তৈরি কেউ না কেউ করেছে, তাই না? সেই যখন তৈরি কেউ করেছে, তখন তাকে আমরা কি বলছি? ঈশ্বর। তাহলে কি হলো এখানে? না, ব্রহ্ম তিনি যখন স্রষ্টা হচ্ছেন, তাকে আমরা বলছি ঈশ্বর। মজা হলো, এই যে আপনি নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা বলছেন, তাকে আপনি কেবল ওই নির্গুণ নিরাকার অবস্থার চিন্তা মানে দিয়েই তাকে আপনি ভাবতে পারেন, কিন্তু সৃষ্টির ভেতর দিয়ে তাকে আর ভাবতে পারছেন না। কারণ যখনই সৃষ্টির ভেতরে আসছেন, তখন আপনি গুণযুক্ত বলছেন, আকারযুক্ত বলছেন। স্বামীজি মজা করে এখানে কতগুলো কথা বলেছেন, যে মানুষ যদি ভগবানের চিন্তা করে, তাকেও একজন মানুষ রূপেই ভাবতে হবে। হয়তো তার ভেতরে অনেক গুণ আছে, এটা ঠিক, কিন্তু তার সর্বোচ্চ যে কল্পনা, সেটি কিন্তু মানুষ রূপেই যাবে, এর বেশি তো আর যাবে না। মজা করে যেটা বলছেন সেটা হচ্ছে যে একজন ষাঁড় যদি ভগবান ভাবা শুরু করে, তো সে কি ভাববে? ষাঁড় সাধারণত ভাবে না। যদি ভাবে, তাহলে কি হবে? তার কাছে ভগবান হচ্ছে একটা বড় ষাঁড়। হ্যাঁ, কেমন শোনাচ্ছে কথাটা, তাই না? কিন্তু এটা মজা দিয়ে বলা হচ্ছে। তার মানে কি? মানে হচ্ছে হিউম্যান বডি একটা লিমিটেড জিনিস। এইখানে মন বুদ্ধি সবই যখন সীমাবদ্ধ, এই সীমাবদ্ধতার ভেতর থেকে সে সর্বোচ্চ একটা হিউম্যান বডি ভাবতে পারে, এর বেশি তার বুদ্ধি যাবে না। ভাবতে পারেন, আপনি শব্দ দিয়ে নির্গুণ নিরাকার ব্রহ্ম এসব বলতে পারেন, শাস্ত্রে এগুলো বলা হয়েছে ঠিকই,
কিন্তু আপনি কোনো ধারণা করতে পারেন না, তাই না? কি ধারণা বলতে, তিনি ব্রহ্ম, ব্রহ্ম বললেই আপনার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস আসে, সেই জন্যে খুব কয়েকবার বললে ঘুম ছাড়া বেশি কিছু পায় না, তাই না? যে ঠিক আছে, এটা ঘুমানোর জন্য একটা পরিবেশ তৈরি হচ্ছে, কয়েকবার যদি ব্রহ্ম ব্রহ্ম শব্দ বলা হয় তাহলে ঘুম পায়, ভালো ঘুমের অবস্থা হয়। ঠিক সেরকম তাহলে যখন সৃষ্টির ভেতর দিয়ে আসছে তখন তিনি হচ্ছেন ঈশ্বর। এই যে ঈশ্বরের কথা বলা হচ্ছে, তো সেই ঈশ্বর কিরকম তা না, তাহলে যে এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন, জগৎ স্রষ্টা হচ্ছেন ঈশ্বর। তিনি সৃষ্টি করেছেন, তিনি পালন করেছেন, পালন করে চলেছেন ইত্যাদি। এই হলো মোটামুটি ঈশ্বর সম্বন্ধে একটা ধারণা। তিনি জগৎ যখন সৃষ্টি করেছেন তখন এখানে স্রষ্টা নিশ্চয়ই আছেন, আর সেই স্রষ্টাকে তাকে আমরা এর ভেতর দিয়ে লাভ করবার চেষ্টা করছি বা জানবার চেষ্টা করছি। এই মোটামুটি পয়েন্ট এটা গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে স্বামীজি যেটা বলেছেন সেটা হচ্ছে ধর্ম প্রত্যক্ষ অনুভব, এই কথাটা বলা হয়েছে। তো ধর্মের ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষ অনুভব বা প্রত্যক্ষ অনুভূতি। কেন এই প্রত্যক্ষ অনুভূতি ব্যাপারটি বলা হচ্ছে? দেখুন, ধর্মের ভেতরে আমরা কতগুলো বিশ্বাস পেতে পারি, কতগুলো মত পেতে পারি, অনেক কিছু ব্যাপার রয়েছে। এখানে স্পষ্টতই যেটা বলা হচ্ছে, ধর্ম মানে আসলে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে ধর্ম। তার মানে কতগুলো থিওরি আপনি জানলেন, কতগুলো বিষয় আপনি পড়লেন, সেটাই ধর্ম নয়। প্রত্যক্ষ অনুভবের নাম হলো ধর্ম। হ্যাঁ, তা নাহলে আমরা ভুল করতে পারি যে কতগুলো প্রবচন দেওয়াই বোধহয় বিরাট ভক্তের মানে একটা লক্ষণ। ঠিক তা নয়। এখন যন্ত্র চালিয়ে দিন, আপনি কত সারাদিন বক 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 প্রচুর শুনতে পাবেন, কিন্তু তাহলে কি মানে ব্রহ্মজ্ঞ, ইউটিউব ব্রহ্মজ্ঞ, ফেসবুক ব্রহ্মজ্ঞ, তা তো কেউ বলবেন। কারণ এগুলোর ভেতরে কোনো কিছু নেই। যে জিনিসগুলোর মধ্যে প্রত্যক্ষ অনুভব বা প্রত্যক্ষ অনুভবের চেষ্টা নেই, সেগুলোকে আমরা কখনোই ধর্ম নাম বলতে পারি না। সো ধর্ম জিনিসটি আসলে হচ্ছে যে প্রত্যক্ষ অনুভবের ওপর নির্ভরশীল। এবং এই প্রত্যক্ষ অনুভব ব্যাপারটি কি, এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, পরে কখনো আমরা সময় পেলে এই বিষয়ে আলোচনা করব। এখন আমরা একটু এগিয়ে যাব। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে গুরুর প্রয়োজনীয়তা। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, এক ভক্ত আর দুই ভগবান বা ঈশ্বর, আর একজন হচ্ছেন সাধক বা সাধিকা। সাধক, সাধিকা এবং ঈশ্বর, এই দুটো জিনিস আমরা মোটামুটি ধারণা করতে পারলাম। এরপরে যে পয়েন্টটি এসছে সেটি হলো গুরুর প্রয়োজনীয়তা। গুরু মানে কে? দেখবেন শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে গুরু মানে হচ্ছে ভগবান স্বয়ংই গুরু, সচ্চিদানন্দই গুরু, এসব কথা বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে জীবাত্মার থেকে পরমাত্মার সঙ্গে যে মিলিত হওয়া, এই জীবাত্মা পরমাত্মার ভেতরে মিলিত হওয়ার জন্য মাঝখানে একটি তত্ত্বকে স্বীকার করা হয়। সেটি হলো গুরু তত্ত্ব। গুরু তত্ত্ব কিরকম না, যে জীবাত্মা থেকে পরমাত্মাতে বা জীবাত্মা থেকে আরেক জীবাত্মাতে শক্তি সঞ্চারিত হচ্ছে, সেই শক্তি সঞ্চার হওয়ার জন্য যে পাত্র বা আধার থেকে শক্তি যায় তাকে বলা হবে গুরু। যার ভেতরে যাচ্ছে তাকে বলা হবে শিষ্য। এই হলো মূল ব্যাপার। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে গুরুর প্রয়োজনীয়তা আছে কিনা? গুরুর প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে। কারণ জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক আত্মা শক্তির দরকার হবে। জীবাত্মার ভেতরে শক্তি সঞ্চার করতে হলে আর এক জীবাত্মার প্রয়োজন হবে, যিনি তার জীবনে শক্তিকে চালিত করেছেন। সেই শক্তি তখন আর এক পাত্রের ভেতরে এই আধারে শক্তিটি তিনি প্রদান করেন, তার ফলেই তাকে লাভ করা যায়। এখন অনেকের নিয়ে প্রশ্ন থাকে যে গুরু বলতে আমরা যে মানুষকে দেখতে পাই, সেই মানুষ আসলে একটি গুরুর প্রতিমা স্বরূপ। গুরু একটা শক্তি, সেই শক্তি যার ভেতর দিয়ে প্রকাশিত হয় আমরা তাকেও গুরু বলি। আসল শক্তি কিন্তু ভগবান স্বয়ং। ভগবান স্বয়ংই হচ্ছেন গুরু। সেইটি যখন এক আধারের ভেতর দিয়ে প্রকাশিত হয় তাকেও আমরা গুরু বলে মানি।
এই হলো সোজা কথা। তাহলে সরাসরি এই গুরুকে তো আমরা যখন তখন বলছি ভগবান গুরু, আপনি যখন সাধনা শুরু করছেন তাহলে ভগবানের অস্তিত্ব তো আপনি জানেন না, তখন আপনি এগোবেন কি করে? তাই আপনার কাছে এক মানবরূপী গুরুকে প্রদান করা হলো। এই ধরে ধীরে ধীরে আপনি অগ্রসর হবেন এবং অবশেষে সচ্চিদানন্দ গুরু এটি লাভ করতে পারবেন। এই জন্যই এইভাবে অগ্রসর হতে হয়। এই হলো মোটামুটি সংক্ষেপে এই কথা। বিস্তারিতভাবে আলোচনা যেহেতু আগে করা হয়েছে, এবারে গুরু এবং শিষ্যের লক্ষণ এই বিষয়টিও এখানে স্বামীজি আলোচনা করেছেন আরেকটি চ্যাপ্টারে। গুরু এবং শিষ্যের লক্ষণ কেন এটা বলা হচ্ছে, যে যিনি জ্ঞান প্রদান করবেন, একজন শক্তি ভেতরে আরেকজনকে শক্তি দেবেন, তার ভেতরেও কিন্তু এই শক্তি সঞ্চার করবার ক্ষমতা থাকতে হবে। আবার যিনি এটি গ্রহণ করবেন তার ভেতরেও পবিত্রতা, জ্ঞান পিপাসা, অধ্যবসায় ইত্যাদি থাকতে হবে। তা না হলে তিনি এটাকে গ্রহণ করতে পারবেন না। এখানে বিশেষ করে ধর্মজগতে গুরু এবং শিষ্যের যে গুণাবলীর কথা বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আমাদের। এই জন্যই দেখুন, গুরু শিষ্য বললে আমরা সাধারণত ছাত্র শিক্ষক বুঝি। অন্য ক্ষেত্রে যখন ছাত্র শিক্ষক বলি, বিশেষ করে কোনো অপরাবিদ্যার ক্ষেত্রে, তখন গুরুর বিশেষ পবিত্রতা বা অন্য কিছু খুব একটা বিবেচ্য নয়। এমন হতে পারে গুরু খুবই অসৎ চরিত্রের মানুষ, মানে শিক্ষক, অথচ তিনি হয়তো অঙ্কশাস্ত্র খুব ভালো জানেন, বিজ্ঞান খুব ভালো পড়াতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ধর্মগুরু হতে হয় তাকে অবশ্যই অবশ্যই এই গুণগুলো থাকতে হবে, এবং সেই কারণের জন্যই এখানে এগুলোকে এত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। যে একজন মানুষ খুবই খারাপ মানুষ ব্যক্তি হিসেবে, অথচ তিনি মানে একজন বিরাট ধর্মগুরু, এটা কখনো হতে পারে না, কখনো এটা হবে না। সেই জন্যই বলা হয়েছে যে তিনি হবেন শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠা, তার ভেতরে ব্রহ্মনিষ্ঠা থাকবে এবং তিনি শাস্ত্রের যে মূল বিষয় সে সম্বন্ধে অবহিত হবেন, অবশ্যই অবশ্যই হবেন। পাশাপাশি যেটি থাকবে সেটি হচ্ছে শিষ্যের লক্ষণ পবিত্রতা, জ্ঞান পিপাসা এবং অধ্যবসায়, তার এই বিষয়ে লেগে থাকার যে চেষ্টা এটি থাকবে। আর গুরুর গুণের কথা বলা হচ্ছে যে তাকে শুদ্ধ চিত্ত হতে হবে, তারও মনের শুদ্ধতা পবিত্রতা অবশ্যই অবশ্যই দরকার। এরপরে স্বামীজি অবতার বিষয়ে আলোচনা করেছেন। এখন অবতার বিষয়ে আলোচনা এই জন্য করছেন যে এর সঙ্গে এই বিষয়টি কিরকম রিলেটেড। তাহলে আমরা যে কথাগুলো বলছি আশা করি মনের মধ্যে থাকছে। শুরু করছি আমরা থেকে না, প্রথমে আমরা শুরু করলাম ভক্তির লক্ষণ থেকে, তারপরে আমরা সগুণ ঈশ্বর, নির্গুণ নিরাকার, এই বিষয়গুলো বলা হলো। প্রত্যক্ষ অনুভবের কথা বলা হলো, গুরুর প্রয়োজনীয়তা, শিষ্য গুরুর লক্ষণের কথা বলা হলো। এরপরে বলছেন ভগবান মানে অবতার, অবতারের কথা কেন আসছে, যে দেখুন যখন এই কথাগুলো বলা হচ্ছে তখন কেবল এটাকে একটা তত্ত্ব বলে মনে হবে। অবতার হচ্ছেন আসলে না এই মায়ার যে জগৎ যেখানে আমরা ঈশ্বর বলছি, সেই ঈশ্বর যখন মায়া সংযুক্ত হচ্ছে তখন তাকে ঈশ্বর বলছি, তখন তো তিনি সৃষ্টির মধ্যে এসছেন, তখন তো তাকে ঈশ্বর বলছি। এখানেই তিনি মানে যখন প্রয়োজন হচ্ছেন তখন তিনি নিজেকে যেন প্রকাশ করছেন, অর্থাৎ সেই ভগবান তিনি আবার নিজেকে মানব রূপে প্রকাশ করছেন, এই জগতে তিনি নেমে আসছেন। যেন অবতরণ শব্দের অর্থ হচ্ছে নেমে আসা। যিনি নেমে আসেন তাকে বলা হয় অবতার। কি কোত্থেকে নেমে আসেন? স্বর্গ থেকে? না না, স্বরূপ থেকে, তার নিজের স্বরূপ থেকে নেমে আসাকে বলা হয় অবতরণ। অর্থাৎ তার স্বরূপটাকে তিনি ঢেকে দিচ্ছেন, তিনি স্বরূপত যা সেটাকে ঢেকে দিয়ে তিনি এখন অবতার হয়েছেন, তাই না? অবতরণ করেছেন, নেমে এসেছেন। তাহলে এই যে ভগবান অবতার হয়ে আসছেন, এর দ্বারা কি হয় না, মানুষ একটি আদর্শ খুঁজে পায়। যে কথাগুলো এখানে বলা হচ্ছে সেই কথাগুলো কোনো তাত্ত্বিক কথা নয় কেবলমাত্র, সেগুলো একটা মডেল দেখতে পায়। শাস্ত্রে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেগুলোকেই যেন সাকার রূপে উপস্থিত হচ্ছেন অবতার পুরুষ।
তাহলে অবতার পুরুষের জীবনেও এই জিনিসগুলোকে আমরা রূপায়িত হতে দেখতে পাচ্ছি। তখন শাস্ত্র যেন আবার নতুন করে প্রতিষ্ঠা পায়, কারণ শাস্ত্রে যে কথাগুলো লেখা ছিল তাতে সাধারণ মানুষের বিশ্বাস তৈরি হয় এবং সে মানুষকে চোখের সামনে দেখতে পায়। তার ফলে এই কথাগুলো আর তার কাছে মানে কেবল থিওরি রূপে থাকে না, তখন সেটা একটা সে প্রেরণা খুঁজে পায়। ফলে এই বিষয়ে আমরা অবতার এর কথা এখানে আলোচনা করা হয়েছে, স্বামীজি অবতারের কথা বলেছেন। এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে মন্ত্র। এখন এই মন্ত্র ব্যাপারটি কি, এটিও আমরা দেখব যে একটু আলোচনা এখানে করা হয়েছে, স্বামীজি করেছেন। যে মন্ত্রের একটা ট্র্যাডিশনাল মানে অর্থ হচ্ছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। মননাথ অর্থাৎ যাকে মনন করলে ত্রাণ হয়, পরিত্রাণ হয়। জীব যেটি মানে মননের দ্বারা যার পরিত্রাণ হয়, মানে জন্ম মৃত্যুর পারে যেতে পারে। এই হলো মোটামুটি মন্ত্র শব্দের অর্থ। তো মন্ত্র জিনিসগুলো আমাদের কাছে যেটি এসেছে, এটিকে স্বামীজি আরো একটু গভীরে গিয়ে আলোচনা করেছেন যে এগুলোর পেছনে আসলে রয়েছে স্ফোট। কিভাবে যে ব্রহ্মা সমষ্টি মহৎ, সেখান থেকে স্ফোট শব্দ ব্রহ্ম, এই 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 ব্যাপারগুলো স্বামীজি খানিকটা আলোচনা করেছেন। আমরা এগুলো বিস্তারিত বলেছি, খুব জটিলতার মধ্যে এখন যাচ্ছি না। মূল জায়গাটি এসে হাজির হচ্ছে যেখানে, সেটি হচ্ছে ওই শব্দ ব্রহ্ম বা স্ফোট তার পেছনে রয়েছে, সেখান থেকে এসে আমরা ওঙ্কার পর্যন্ত এলাম। এবারে এই যে ওঙ্কার, এটিকে আমরা প্রয়োগ করে শব্দের বিভিন্ন রকম শক্তি সংযুক্ত একটা একটা অবস্থা, তাকে আমরা বলছি মন্ত্র। যেটা কি করছেন না, কে উপলব্ধি করছেন না, যারা মন বুদ্ধিকে পবিত্র করেছেন এই রকম অবস্থাতে তারা এগুলোকে উপলব্ধি করছেন। তো এইখান থেকেই মন্ত্র চলে আসছে। অর্থাৎ মন্ত্র যে কেউ বললে সেটা মন্ত্র হবে না। মন্ত্র একটি বিশেষ অবস্থায় তিনি উপলব্ধি করে সেই মন্ত্র সৃষ্টি হয়েছে। অর্থাৎ মন্ত্র যখন সৃষ্টি হচ্ছে সেটিও তার মানে একটা গভীর অবস্থায় গিয়ে, যেখানে শব্দ ব্রহ্ম এবং স্ফোটও তার পেছনে রয়েছে, তখনই সেটি একটি বিশেষ শক্তি সম্পন্ন হয় এবং সেটি তখন যুগ যুগ ধরে কাজ করতে থাকে। দেখুন, মন্ত্র শব্দটি যখন আমরা আরেকটু নিম্নভাবে দেখি, সেখানেও দেখবেন একটা গভীর তার দোতনা রয়েছে। কিরকম, আমরা বলি না যে যে ধরুন রাজনীতির কোনো নেতা, বড় কোনো নেতা, তিনি একটা শব্দ বলেছেন, সেই শব্দটাই যেন মন্ত্রের মতো কাজ করে না, এরকম আমরা বলি। এরকম ধরুন নেতাজি কি বলছে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা, এখন এটা মন্ত্রের মতো ব্যবহার হয়। দেখুন, তখনও এই শব্দটা কিভাবে ব্যবহৃত হতো, মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য। তার মানে সাধারণ শব্দ, দেখুন এটা কোনো সেই রকম শব্দ নয়, তবুও এর ভেতরে যেন একটা শক্তি সঞ্চারিত আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখবেন মানে যুবকের শরীরে রক্ত যেন দ্রুত প্রবাহিত হবে, সে যেন লাফিয়ে উঠবে। এই যদি সাধারণ শব্দে হয়, এবার ভাবুন যে শব্দে মুনি ঋষিরা মন প্রাণ একেবারে পবিত্র অবস্থায় গিয়ে যেটাকে উপলব্ধি করেছেন, তার ভেতরে কি না শক্তি রয়েছে। এইভাবেই মন্ত্র শক্তি কাজ করে এবং সেই শক্তিকে যদি ঠিক ওই রকম ভাবে আমরা তার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেটা ফল দেবেই দেবে। তো এইরকম ভাবে বেশ কিছু মন্ত্রের কথা এখানে বলেছে, নাদ ব্রহ্ম ইত্যাদি আলোচনা করা হয়েছে। এবং তার সঙ্গে স্বামীজি এই অধ্যায়ের শেষের দিকে একটু যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই মন্ত্রগুলোর ভেতরেও আবার সত্য রজ তম ইত্যাদির মধ্যে তফাৎ খানিকটা করে রয়েছে। যাই হোক, সেগুলো আমরা এই মুহূর্তে আর দেখছি না। তো মূল যেটা দাঁড়ালো, মন্ত্র মানে হচ্ছে ঠিক শব্দ নয়, কিন্তু সেটা হচ্ছে একটা গভীর ব্যাপার। অর্থাৎ যে ভাব যখন স্ফোট রূপ ধারণ করে, সেইটি মানে সূক্ষ্ম অবস্থা, তখন সেইটাকে আমরা স্ফোট বলছি। তারপরে রয়েছে শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, এইগুলো যখন আবার ম্যানিফেস্টেড ওয়েতে আসছে, তখন তাকে আমরা ওঙ্কার বলছি। সেই ওঙ্কার এবং অন্যান্য মন্ত্র তার সঙ্গে আবার সংযুক্ত হয়েছে। সোজা কথা হলো, এইগুলো একটা গভীর শক্তি সংযুক্ত জিনিস।
এগুলো কি করে না, গুরু থেকে শিষ্যতে মানে শক্তি সঞ্চারিত করে এই মন্ত্রের ভেতর দিয়ে। যেই মন্ত্রগুলো পরম্পরাক্রমে আসে, এগুলো এমন নয় যে হঠাৎ করে কেউ শুরু করলো তারপর এটা মন্ত্র হয়ে গেল, তা হবে না। এই মন্ত্র তিনি দর্শন করেছেন মন্ত্র 10টা ঋষি, এবং সেইটি তিনি পরম্পরাক্রমে নিয়ে আসছেন, শিষ্য প্রশিষ্য ক্রমে সেটা চলে আসছে, এবং তখনই এর সঙ্গে শক্তি সংযুক্ত রয়েছে, সেটা কখনোই নষ্ট হয়ে যাচ্ছে না। এইভাবে সেটা বীজটা চলে আসে, তারপরে সেটা শিষ্য প্রশিষ্যের কাছে গিয়ে হাজির হয়, এইভাবে তার সংরক্ষণ হয়। তা না হলে কি হবে, তার শক্তি নষ্ট হয়ে যাবে। ফলে এইভাবে যখন এটা পবিত্র আধার থেকে পবিত্র আধারে আসে, তখন তার শক্তি বরং বৃদ্ধি পায়, হ্রাস তো হয় না। এরপরে স্বামীজি প্রতীক এবং প্রতিমা নিয়ে আলোচনা করেছেন। প্রতীক এবং প্রতিমা, এবং এই প্রতীক এবং প্রতিমা বলতে কি বলছেন স্বামীজি, যে এমন বস্তুতে ব্রহ্মবুদ্ধি করে ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসক বলছে। ব্রহ্ম, তাহলে একটা শব্দ আমরা শিখলাম ব্রহ্ম, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন শাস্ত্র বলছেন সবই ব্রহ্ম, আচ্ছা সবই যদি ব্রহ্ম হয়, আমরা আমরা উপাসনা শুরু করতে পারছি না, সবই ব্রহ্ম, এটা হচ্ছে না। উপাসনা শুরুতে তাই কি করতে হচ্ছে, যে বস্তু ব্রহ্ম আর যে বস্তু ব্রহ্ম নয়, এ দুটোকে ভাগাভাগি করতে হবে। দেখুন, প্রথমেই যখন আপনি সাধনা শুরু করছেন, তাহলে একটিকে বলা হয় বস্তু, একটি অবস্তু, একটা চেতন, একটা জড়, এইভাবে ভাগ করা হচ্ছে শুরুতে। কেন ভাগ করা হচ্ছে না, আপনি জড় এবং চেতনকে আলাদা করবেন বলে, তাই বলা হচ্ছে যে বস্তু ব্রহ্ম নয়, অথচ ব্রহ্মকে উপাসনা করবার জন্য যার সাহায্য আমার লাগবে, তাকেই বলা হয়েছে প্রতীক। এইখান থেকে প্রতীক প্রতিমার কনসেপ্ট তৈরি হচ্ছে। কিরকম, দেখুন, আপনি একটি 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 শালগ্রাম শিলা নিয়েছেন, আপনি একটি পাথর মূর্তি নিয়েছেন, আসলে এই পাথর মূর্তি কি ব্রহ্ম নয়? তাহলে ওখানে যে উপাদান দিয়ে মূর্তি, সেটা কি আসলে পাথর? সেটা কাগজের ছবি হতে পারে, তাহলে এটা তো জড় বস্তুই, তাহলে মানে এটা অব্রহ্ম। তাহলে এই অব্রহ্মে ব্রহ্মের ধারণা, ইম্পোজ, তার মানে ওখানে আমরা ভগবানকে ভাবার চেষ্টা করছি। একটা পাথর মূর্তি, একটা লিঙ্গ, শিবলিঙ্গ, ওখানেই আপনি শিবকে চিন্তা করছেন, ওটা তো পাথর। এক দৃষ্টিকোণ থেকে ওটা কখনোই অন্য কিছু নয় পাথর ছাড়া। তাই ওই জিনিসটিকে আপনি কি করছেন না, সেই ব্রহ্ম, সেই ঈশ্বরকে চিন্তা করবা, এটা আমার সহজতম রাস্তা। আপনি তখন তাকে প্রতীক রূপে ব্যবহার করছেন। এইভাবেই আপনি কি করছেন না, প্রতীক হচ্ছে তাহলে তার একটা রিপ্রেজেন্টেটিভ। প্রতীক, আপনার কাছে আর পাথর নেই, তাকেই আপনি ঈশ্বর দেখছেন, তাঁরই প্রতিনিধি, এইভাবেই আপনি চিন্তা করছেন। দেখুন, তাহলে এখানে কতগুলো ধারণা দেওয়া হচ্ছে যে যখন আপনি সেই ঈশ্বরের চিন্তা করছেন, তখন সহজ হয়ে গেল একটা প্রতীককে নেওয়া। এখন আপনি বলবেন, এই যা কিছু উপাসনা আপনি করেন সবই কিন্তু প্রতীকের ধারণাতেই করছেন। আপনি যে একটা ছবিতে রোজ মালা দেন, ফুল দেন, ধূপ জ্বালেন, সেটাও তো একটা প্রতীক। এক অর্থে সেটা তো কাগজ, তার উপরে একটা চিত্রিত ছবি, সেইটা তো লক্ষ্যবস্তু নয়, কিন্তু তাতে আপনি সেই বস্তুকেই চিন্তা করছেন। তাহলে সব কিছুই প্রতীকের মতো। আর একটু এক্সটেন্ডেড যদি আমরা ভাবি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে ঈশ্বরের প্রতীক বা প্রতিমা, তাই না? সমগ্র ব্রহ্মাণ্ডই হলো ঈশ্বরের প্রতীক। যত কিছু আপনি জীব, প্রাণী, পশু যা কিছু দেখছেন, সবই তার প্রতীক। ভাবুন, এটা কত সুন্দর একটা আইডিয়া। যত কিছু আপনি দেখছেন এই পৃথিবীতে, গাছপালা, পশু পাখি, সবই তার প্রতীক রূপে কাজ করছে। এই গেল। আচ্ছা, এবারে এলো ইষ্ট নিষ্ঠা। যদি ভালো করে জীব ঝোলা না থাকে, তাহলে ইষ্ট নিষ্ঠা কয়েকবার বলতে গেলে বিপদে পড়ে যাবেন, তাই না? ইষ্ট নিষ্ঠা, হ্যাঁ, দ্রুত বলতে গেলে সমস্যায় পড়বেন, চেষ্টা না করাই ভালো। তো ইষ্ট নিষ্ঠা,
ইষ্টনিষ্ঠা হচ্ছে কি না, ইষ্টের প্রতি নিষ্ঠা, অর্থাৎ যে ভাব আপনি গ্রহণ করেছেন সেইটিকে আদর্শ রূপে গ্রহণ করা এবং সেখানে লেগে থাকা। অন্য ভাব যদি সেখানে চলে আসে তাহলে সেটা ব্যাহত হবে। আবার এই ইষ্টনিষ্ঠার কাছাকাছি যেটি রয়েছে সেটি হচ্ছে গোঁড়ামি। ইষ্টনিষ্ঠা গোঁড়ামি নয়, ইষ্টনিষ্ঠা হচ্ছে আমার ইষ্টের প্রতি নিষ্ঠা। আপনি রামকে ভালোবাসেন, ঠিক আছে, তার মানে এই নয় যে আপনি কৃষ্ণকে ঘৃণা করবেন, তা নয়। ইষ্টনিষ্ঠা সাধারণত ওই রকম ভাবেই দেখা দেয়। তার মানে আমি যাকে ভালোবাসি, তোমরা যদি তাকে না ভালোবাসো তাহলে তোমরা খুব ভালো মানুষ নয়। এই যে মানে মানে সরলীকরণ, এটা যথার্থ নয়, এটা গোঁড়ামি থেকে হয়। হ্যাঁ, দেখবেন অনেকে এটা করতে থাকে, আমারটা ভালো এর মানে তোমারটা খারাপ। কেন? তার কি দরকার? তোমারটা ভালো তো তুমি ভালো নিয়ে থাকো, আমারটাও আমার দিক থেকে ভালো, বই কি নিশ্চয়ই ভালো। তাই দেখবেন ইষ্ট নিষ্ঠার কথার অর্থ এই নয় কি আমারটা ভালো আর তোমারটা খারাপ, তা নয়। আমরা সাধারণভাবে এটা ভাবি যে আমারটা বড় তার মানে তোমারটা ছোট, তা নয়। তোমার কাছে তোমারটা ভালো, আমার কাছে আমারটা ভালো। তোমার যদি তোমার প্রতি, তোমার ইষ্টের প্রতি নিষ্ঠা বা শ্রদ্ধা ভক্তি থাকে, নিশ্চয়ই তুমি অপরের ইষ্ট নিষ্ঠাকেও স্বীকার করবে। তাই এর কনক্লুশন হবে এই, যিনি অপরের ইষ্ট নিষ্ঠাতে আঘাত দেন তিনি তার নিজের ইষ্ট নিষ্ঠাতেও ঠিক দৃঢ় নন। বোঝা গেল? এটা হচ্ছে কনক্লুশন। আপনি আপনার প্রতি যদি শ্রদ্ধাশীল না হন, অপরকে আপনি তখনই যাচ্ছেন মানে দোষারোপ করতে, একদম ঠিক নয়। আচ্ছা, এরপরে স্বামীজি যে বিষয়টি বলেছেন, আমরা যেহেতু একটু দ্রুত যাব, সবটা কভার করব। এরপরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ভক্তির সাধন। আচ্ছা, এবারে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ঈশ্বর জিনিস একটা ধারণা হয়েছে, ভক্তির লক্ষণ টক্ষণ বলা হয়েছে, প্রতীকের কথা বলা হলো, মন্ত্র বলা হলো, অবতার বলা হলো। এবারে বলা হচ্ছে যে ভক্তির সাধন। সাধন মানে কি না, যেগুলো দরকার, তাই না? আমরা একটা জিনিস লাভ করতে গেলে যেগুলো যেগুলো দরকার সেগুলোকে আমরা সাধন বলছি, তাই না? সাধন দিয়েই আমরা সাধনাটা করি। তাহলে এইগুলো হচ্ছে আমার কাছে ইনস্ট্রুমেন্ট, বা এইগুলো আমার কাছে মিনস। কি সেইগুলো? স্বামীজি বলছেন বিবেক, বিমোক, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অনবসাদ এবং অনুদ্ধর্ষ। টেকনিক্যাল ওয়ার্ড এগুলো, তো এর অর্থ এখানে করে দেওয়া হয়েছে। প্রথমে বিবেকটাকে বলতে গিয়ে স্বামীজি ওই রামানুজের ধারণা নিয়ে এসে খাদ্য বিবেক এটা নিয়ে এসেছেন, যে যেখানে জাতি দোষের কথা বলেছেন, আশ্রয় দোষের কথা বলেছেন, নিমিত্ত দোষের কথা বলেছেন, এইগুলোকে নিয়ে এসেছেন। এই বিষয়টাকে আবার স্বামীজি একটু অন্যভাবে বলতে গিয়ে বলছেন যে আচার্য শঙ্কর এটাকে আরেকটু যেন এক্সটেন্ডেড করছেন। কি বলছেন তিনি? বলছেন না মানে মানে এর থেকে আসল অর্থটা হচ্ছে যে আহারটাকে আমরা যেন, আহার মানে কেবলমাত্র ওই খাবার নয়, যেই আমরা যাকে গ্রহণ করছি তাকে আমরা আহার বলছি। আপূর্বক হৃধাতু, হ্রি মানে হচ্ছে আহরণ করা, আহার করা, এই একই শব্দ এখান থেকে এসেছে। তার মানে যেটা আমরা নিচ্ছি তাকেই আমরা একটু বিস্তৃতভাবে বলতে গেলে আহার শব্দে বোঝানো হচ্ছে। আমরা আহার মানে মুখ দিয়ে যেটা খাই, এটাও যেমন অর্থ, যা আমরা গ্রহণ করছি। তার মানে দেখুন, একটা মেন্টাল ফুড হয়, একটা ফিজিক্যাল ফুড হয়। তাহলে ফিজিক্যাল ফুডটাকেই আমরা আহার বলি ঠিকই, কিন্তু এরকম সংকীর্ণ অর্থে। যখন আমরা বড় দিক থেকে দেখব তখন যে কোনো কিছু আমরা নিচ্ছি এটা আহার, মারাত্মক এবং বরং ওটাই, তাই না? ইন্দ্রিয় দিয়ে আপনি যে কোনো জিনিস যদি ভেতরে ঢুকিয়ে নেন তাহলে সেটা কি হবে? ভালো হজম না হলে পরে যা যা হয় সেরকম হবে, মানে নানা রকম তার অবস্থা দেখা দেবে, তাই না? এখন সেই জন্যই আপনার মন এবং ইন্দ্রিয়কে সর্বদাই সতর্ক রাখতে হবে বা থাকতে হবে, যাতে করে অখাদ্য কুখাদ্য না ঢুকে পড়ে, তাই না? প্রচুর সম্ভাবনা আছে অখাদ্য কুখাদ্য ঢুকে পড়ার, কারণ আপনার জানলাগুলো তো খোলা। কি জানলাগুলো? হ্যাঁ, ইন্দ্রিয়গুলো, তাই না? কটা জানলা আছে মোট?
5টা জানলা, ছোট জানলা, 5টা বড় জানলা, তাই না? কিরকম 5টা ছোট জানলা? ছোট জানলা মানে কোনগুলো? জ্ঞান লাভের ক্ষেত্রে জানলাগুলো বড়, তাকে বলা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি, তাই না? এই জানলাগুলো একটু ছোট, কেন কি? এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন, নলেজটা কিন্তু আসছে এগুলো দিয়ে। কোনটা? বড় বড় জানালাগুলো। তো এই যে বড় জানালাগুলো দিয়ে আসছে, সাবধান ওখানে আপনাকে হতে হবে। যদি ওখানে সব যা তার জিনিসপত্র ঢুকে পড়ে, তাহলে আপনার সর্বনাশ করে ছাড়বে। আপনি হয়তো ভাবছেন যে এ আর কি, এই তো দেখলাম, আমি দেখলাম, কিন্তু বুঝতে পারছেন না ওটা ঢুকে আপনার ব্রেন, আপনার মাইন্ড সব তছনছ করছে। বুঝতে পারছেন? কারণ আপনি যখন ভাবছেন ঘুমিয়ে গেছেন, ও তখনও কাজ করছে। আপনি ঘুমের মধ্যে স্বপ্নও দেখছেন, যা দেখেছিলেন দৃশ্যাদি সব আসছে। ভাবুন কি কঠিন ব্যাপার। এইরকম ভাবেই চলছে। আপনি কোনো একটা জিনিস কান দিয়ে শুনেছিলেন, সেটা ভাবছেন ওই তাৎক্ষণিকভাবে শুনেছিলাম, তারপরে না, ও এখনো সেটা বহন করে চলে। যখন আপনি 50 বছর পরেও কোনো একটা শব্দ শুনছেন, হয়তো আগে 50 বছর, সেই শব্দটাকে আপনি লিঙ্ক করতে পারবেন। 50 বছর আগে কোনো একটা শব্দ আপনি কোথাও শুনেছিলেন, এখন হয়তো আপনি ওই শব্দটা আবার শুনছেন। বা কোনো একটা স্মেল, আপনি ভাবুন 50 বছর আগে কোনো একটা জিনিস আপনি ঘ্রাণ নিয়েছিলেন, এখন সেই স্মেলটা, পার্টিকুলার সেই রকম স্মেল কোথাও একটা যদি আপনি পান, ওর সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। বলছে হ্যাঁ, 50 বছর আগে ওই ঘরটায় ঢুকে আমি এই গন্ধটা পেয়েছিলাম। তার মানে কি বলুন তো? মাইন্ড সাংঘাতিক কাজ করছে, গভীরভাবে সমস্ত কিছুকে ধরে রাখছে মাইন্ড। মাইন্ড জিনিসটি মানে এই যে এখন আমরা বলি না থ্রিডি পিকচার বলি, 3D থেকেও আরো বেশি সাংঘাতিক। কত রকম কিছু ধরে রাখে আপনি জানেন না, যেগুলো ক্যামেরা ধরতে পারবে না। যত উন্নত ক্যামেরাই হোক, মাইন্ডের কাছে কিছুই নয়। মাইন্ড সব ধরে রেখেছে। ওই মুহূর্তে কি আপনি স্মেল করেছেন, কে কে উপস্থিত ছিল, কি কি ঘটনা ঘটেছিল, কি এসব আপনার মাইন্ড জানে। কোনো একটা বিষয় যদি আপনি মনে করার চেষ্টা করলে এখন ঠিক মনে করতে পারবেন। প্রত্যেকটা মুহূর্ত ধরা আছে মাইন্ড। সেই জন্যই আপনাকে সাবধান হতে হবে আহার থেকে। হলো? যদি এই আহারটি আপনার ঠিক না হয়, তাহলে যা হয়, ফিজিক্যাল ফুডের ক্ষেত্রেও যা হয়, এই একই রকম কাণ্ড হবে। হ্যাঁ, এখানে মানে মেন্টাল ডায়রিয়াও হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ আপনি মেন্টাল নানা রকম জিনিসপত্র নিয়েছেন, তো মেন্টাল ডায়রিয়া হয়ে যাবে। তার ওষুধ কিন্তু এখনো খুব ভালো কিছু নেই, সাবধান হতে হবে। আচ্ছা, এবারে আমরা এগিয়ে যাই মানে এবারে বলছেন স্বামীজি আরেকটু বলে দিলেন, রাস্তাগুলো বলে দিলেন, সাধনটা বলে দিলেন, ঈশ্বর ধারণা বলেছেন, অবতার বলে দিয়েছেন, সব হয়ে গেল। এরপরে বলছেন এখানে একটা ত্যাগের ব্যাপারও আছে। দেখুন, এত সময় পর্যন্ত ত্যাগের কথাটা বলা হয়নি। ত্যাগ শব্দটি শুনলেই আমরা প্রথম যেটা ভাবি সেটা হচ্ছে আসলে জ্ঞানের সঙ্গে যুক্ত। যারা জ্ঞান মার্গের লোক তারা ত্যাগী হবেন, বা ত্যাগ ওখানে ব্যাপারটা আছে। কিন্তু ভক্তিতে ত্যাগ ব্যাপারটা ঠিক অতটা যেন আমরা গুরুত্ব দিই না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানেও একটা ত্যাগের ব্যাপার আছে। ত্যাগ এখানে যে নেই তা কিন্তু নয়, ত্যাগ এখানে রয়েছে। কিন্তু মজা হচ্ছে এখানে এই ত্যাগ আপনার কোনো রকম কষ্ট হবে না। ত্যাগ মানে কি? আমরা সাধারণতভাবে বর্জন করা, ফেলে দেওয়া, একটা কঠিন ব্যাপার, তাই না? যেটা আপনি নিয়ে চলেছেন, ধরে রেখেছেন, যেটাকে আমি বলি এটাকে ফেলে দাও, কি এটা কঠিন ব্যাপার। আরে বাবা, আছে তো থাক না, ফেলে দিতে বলছেন কেন? কঠিন ব্যাপার। ত্যাগ মানে ফেলে দেওয়া। এখানে যেটা বলা হচ্ছে যে ত্যাগ মানে হচ্ছে ঠিক সেরকম নয়। ত্যাগ মানে কিন্তু আসলে এখানে যেটাকে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা অনেকটা সহজ। কিরকম দেখুন, স্বামীজি ঠিক ত্যাগ বিষয়ে যে কথা বলেছেন, আমরা কত লাইন একবারে পড়ে দিচ্ছি। মানবাত্মা সংসারের সমুদয় বস্তু দূরে ফেলিয়া গভীর তত্ত্বসমূহ অনুসন্ধান করে যখন চৈতন্য স্বরূপ মানব বুঝিতে পারে, দেহরূপ জড়ে বদ্ধ হইয়া জড় হইয়া যাইতেছি, ক্রমশ বিনাশের পথে অগ্রসর হইতেছি, তখন সে জড় পদার্থ হইতে নিজের দৃষ্টি সরাইয়া লয়, তখনই ত্যাগ আরম্ভ হয়। হ্যাঁ, তাহলে আপনি মন কোথায় দিতে চাইছেন? ঈশ্বরকে। এবারে
ঈশ্বরকে লাভ করবার জন্য যে যে অন্তরায়, সেগুলোকে আপনার দূরে সরাতে ইচ্ছে করবে কি না? নিশ্চয়ই করবে। আর এটাই তো ত্যাগ। তার মানে যে জিনিসটি আপনি প্রাপ্তির জন্য অগ্রসর হচ্ছেন, টার্গেট যেখানে ফিক্সড করেছেন, তার যেগুলো যেগুলো বাধা, সেগুলোকেই আপনাকে ফেলে দিতে হবে। তাই এখানে ত্যাগ জিনিসটি খুব সহজ। কিরকম দেখুন, আমরা যখন বলেছিলাম এটি, আমরা তখন এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে একজন মাকে ত্যাগ শেখাতে হয় না। কেন না? সে দেখবেন রাতের পর রাত না ঘুমিয়ে কাটায়। কেন না? তার সন্তানটিকে পালন করে, সন্তানটিকে যত্ন করছে, পালন করছে, রাত্রে না ঘুমিয়ে সে দিনের পর দিন, রাতের পর রাত এভাবে চলে। এখন দেখুন, এটাকে আমরা যদি ত্যাগ বলি, নিশ্চয়ই ত্যাগ, কিন্তু এই ত্যাগের ভেতরে আনন্দ রয়েছে। কোনো মা নিশ্চয়ই, হ্যাঁ, আমি ঘুমোতে পারছি না, অসুখ থাকতেও পারে, আমি জানি না, খুব এতটা লম্বা করে বলাটা খুব ভালো হবে কিনা জানি না। তো যাই হোক, এরকম সাধারণত হবে না। সাধারণত শব্দটা বললে বিপদ কম হবে। সাধারণত হবে না যে দেখুন কোনো মা মানে তার সন্তানের জন্য রাত জেগেছেন বলে কষ্ট অনুভব করছেন না, বরং আনন্দ অনুভব করছেন যে আমার একটা সন্তান আছে, আমি তাকে লালন করবার জন্য রাতে না ঘুমিয়ে কিন্তু তার জ্বর হয়েছিল ইত্যাদি কষ্ট করে সেবা করেছে। প্রসঙ্গটা কোত্থেকে কোথায় গেল? যে ঈশ্বরের জন্য যখন আপনার ভালোবাসা গভীর হয়, যে জিনিসগুলো ঈশ্বরের পথে বাধা হচ্ছে বলে মনে হয়, সেগুলোকে আপনি অবলীলায় সরিয়ে দিতে পারেন। এখানেই তো ত্যাগ। ত্যাগ জিনিসটি হলো এখানে। তাহলে যেগুলো যেগুলো আপনাকে বাধা বলে মনে হচ্ছে যে আরে এগুলো হলে তো আমার হবে না, তো সেগুলোকে সরিয়ে দিচ্ছেন। দেখুন, তাহলে এখানে আপনাকে ওইভাবে ত্যাগ করতে হচ্ছে না। জ্ঞানীকে যেভাবে ত্যাগ অভ্যাস করতে হয়, ভক্তকে সেভাবে করতে হয় না। ভক্তের ভেতরে ত্যাগ যেন স্বাভাবিকভাবে এসে গেছে। হ্যাঁ, দেখুন, মা নিশ্চয়ই সন্তান মানে আসবার আগে চিন্তা করতে বসে না যে কি করব আমি, হ্যাঁ, যদি এরকম হয় তারপরে রাত্রে ঘুম হবে না, এখন থেকে ঘুমের ট্যাবলেট কিনে রাখি, কি এরকম কিছু ভাবছেন? ভাবতে হবে বলে তো মনে হয়, তাই না? কেন ভাববেন? দরকার নেই। কারণ তিনি জানেন তখন তার মন আনন্দে মশগুল হয়ে আছে সন্তানের প্রতি, তাই না? যত দুঃখ, যত কষ্ট, সব কিছুই নেই তার কাছে, কারণ সন্তানই তার কাছে আনন্দের বস্তু। ঠিক এখানে ভক্তের কাছে ভগবানই হচ্ছে আনন্দের, ব্যাস। তার জন্য সে সব কিছু ত্যাগ করতে রাজি আছে, কোনো অসুবিধা নেই। এই তাহলে দেখুন, এটি ঠিক এই কথাটি স্বামীজি পরের চ্যাপ্টারে বলছেন যে বৈরাগ্য হলো প্রেম প্রসূত। তার মানে বৈরাগ্য মানে যে জিনিসটি বাধা স্বরূপ ভগবান লাভের, তাকে সরিয়ে দেওয়াই হলো বৈরাগ্য। তাহলে এই বৈরাগ্য এখানে প্রেম প্রসূত বলা হয়েছে। কেন না? এই ভালোবাসা ভক্তের, এটা যেহেতু ভগবানকে সে ভালোবাসে, তাই অন্য জিনিসগুলোকে সরিয়ে দিতে তার কষ্ট হয় না। হ্যাঁ, যে আমি এটা এটা কি আছে, আমি ওটার জন্য এটা করছি। তার মানে কি? উচ্চতম একটি জিনিস প্রাপ্তির জন্য তুলনামূলকভাবে ছোট জিনিসটাকে ফেলে দেওয়াতে কোনো কষ্ট নেই, তাই না? আপনি ধরুন লটারিতে মানে অনেক টাকা পেয়ে গেছেন, অনেক টাকা আপনি লটারিতে পেয়ে গেছেন। এখন যদি কেউ এসে আপনাকে বলে মানে 2 টাকা দেবেন, আরে 2 কি, তুমি নিয়ে যাও, আর বেশি কিছুই বলো না, চলো, হবে কি না? কারণ আপনি পেয়ে গেছেন ওটা। অনেক কিছু যখন পেয়ে গিয়েছেন, তখন এই তুচ্ছ জিনিস আরে কোনো ব্যাপারই না। দেখুন, এক সময় যখন ওটা ছিল না, তখন এই 2 টাকাও দিতে কুণ্ঠিত হতেন, না না না, এটা দেবো না বাবা। এখন আপনি অনেক বেশি পেয়ে গেছেন, তাই না? তখন ও ঠিক আছে, নিয়ে যাও। এইটা কি বলছেন স্বামীজি, যে যেহেতু একটা উচ্চ কিছু তিনি লাভ করেছেন, তখন আর এই ছোট জিনিসগুলো তার কাছে কিছু নয়। আচ্ছা, এই হলো। এরপরে ভক্তির প্রকারভেদ। এখানে আমরা মূল জিনিসটি পাবো। ভক্তির প্রকারভেদ মানে ভক্তিকে আর একটা দৃষ্টিকোণ থেকে এখানে দেখা হয়েছে। কিরকম এই ভক্তি? ভক্তির ভেতরে আসলে মোট 4টি জিনিস থাকতে হবে। হ্যাঁ, ভক্তির মধ্যে এই 4টি জিনিস থাকবে। ক্রমশ যখন ভক্তি সত্যি সত্যি সেটি পরিণত হচ্ছে, প্রথম শুরু হচ্ছে শ্রদ্ধা থেকে। শ্রদ্ধা, প্রীতি, বিরহ, তদীয়তা। কিরকম কিরকম এটা বাড়ছে একটু ছোট্ট করে বলে দিই।
শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, সোজা কথা। আপনি একটা ঈশ্বর সম্বন্ধে ধারণা করেছেন, আপনার গুরু বাক্যে বিশ্বাস হয়েছে, আপনি সাধনা করছেন, করতে করতে এবারে ঈশ্বরের প্রতি একটা প্রীতি আসবে, ভালোবাসা আসবে। এভাবেই দেখবেন ভালোবাসাগুলো অগ্রসর হচ্ছে। জাগতিক ভালোবাসাও এভাবে যায়, কিন্তু সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছতে পারে না, কিন্তু তারও গতি প্রকৃতি মোটামুটি এইরকম। প্রথমে শ্রদ্ধা, হ্যাঁ, তারপরে আসছে প্রীতি, অত্যন্ত প্রীতি, ভালোবাসাতে তার প্রতি একটা ভাব তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে। বিশ্বাস, প্রথমে বিশ্বাস, তারপরে হলো প্রীতি ভাব, অর্থাৎ সম্পর্কটা আরো একটু গভীর হয়েছে। তারপরে হচ্ছে বিরহ। বিরহ মানে তাকে লাভ করতে পারছি না বলে কষ্ট, তাকে বলা হয় বিরহ। হ্যাঁ, দুঃখ। তার মানে এই অভাবটা এতটাই প্রবল হয়েছে, মানে প্রীতি এত গাঢ় হয়েছে যে তাকে পাচ্ছি না বলে কষ্ট অনুভব হচ্ছে, তাকেই বলা হয় বিরহ। এই জিনিসটি বিরহ, তাই না? তাহলে সেই সান্নিধ্য লাভে আমি বঞ্চিত হচ্ছে, আমি তাকে পাচ্ছি না, এই হচ্ছে বিরহ। তারপরে যে ভাবটি সেটি হচ্ছে তদীয়তা। তদীয়তা মানে তিনি আমার, তার হয়ে যাওয়া, তিনি আমার। তদীয়, তদীয় মানে তার, আর মদীয় মানে হচ্ছে আমার। তাহলে তার হয়ে যাওয়া, তদীয়তা মানে তার হয়ে যাওয়া, অর্থাৎ আমি যে তার, এই ভাবটি পূর্ণ হওয়া। আমি তার, ভগবানের সঙ্গে তার হয়ে যাওয়া, এই হচ্ছে ভক্তির অবস্থা। আচ্ছা, তারপরে যে কথাটি আলোচনা করা হয়েছে বিশ্বপ্রেম। বিশ্বপ্রেম মানে সমস্ত কিছুতে ভগবানের অভিব্যক্তি, এইটি জেরে যে ভালোবাসা, এই হচ্ছে বিশ্বপ্রেম, যেটি সর্বভূতে সেই প্রেমময় রয়েছেন, সব কিছুর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। অর্থাৎ যখনই আমরা সমষ্টিকে ভালোবাসতে চাইছি, তখনই ব্যষ্টির প্রতি ভালোবাসাও তৈরি হবে, বরং উল্টো দিক থেকে নয়। কিরকম? আমরা ভাবছি যে ব্যষ্টিকে ভালোবাসছি, সমষ্টিকে ভালোবাসা হবে, তা নয়। যদি সবাইকে ভালোবাসতে চাও, তাহলে ঈশ্বরকে ভালোবাসো। কেন না? ঈশ্বর হচ্ছেন সমষ্টি, সমস্ত ভালোবাসার সমষ্টি হচ্ছেন ঈশ্বর। তাই ঈশ্বরকে ভালোবাসলে সমস্ত কিছুকে ভালোবাসা যাবে। এরপরে যে আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে ত্রিকোণাত্মক প্রেম। প্রেম ত্রিকোণাত্মক। কি ত্রিকোণাত্মক আগে বলা হয়েছে। স্বামীজি এই ভগবত প্রেমকে একটি ত্রিকোণের সঙ্গে তুলনা করেছেন, দিয়ে বলছেন যে একটি কোণ যেখানে কোনো প্রতিদানের আশা নেই। ভগবত প্রেমে ভক্ত প্রতিদানের আশা করেন না, যে আমি এই দিচ্ছি তিনি এই দেবেন, এরকম প্রত্যাশা তার কাছে থাকে না। দুই হচ্ছে এই ভগবত প্রেমে ভয় নেই, ভয়শূন্যতা, এখানে কোনো ভয় নেই। কারণ যখন সমর্পণ রয়েছে, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছুর পরিচালক, তখন তার আর কোনো ভয় নেই। সম্পূর্ণ নির্ভয় হওয়া হচ্ছে এই অবস্থাতে, যে ভক্তি এমন একটি অবস্থা যেখানে কোনো ভয় থাকে না, কোনো ভয় সেখানে কিন্তু নেই। যেমন যেমন দেখুন, মানে একদম ভালো উদাহরণ হচ্ছে যে প্রহ্লাদের, তার কোনো ভয় নেই। সেখানে যখন নৃসিংহমূর্তি ভগবান ধারণ করছেন, তখন সে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, সে তার প্রশংসা করছে। যদিও দেখুন সে ভগবানকে উপাসনা করেছিল, কিন্তু তথাপি সেই রূপটি তো সে দেখতে পাচ্ছে না। সে যে রূপটি দেখছে সেটি তার পরিচিত রূপ নয়, নরসিংহমূর্তি। কিন্তু সে জানে যে এই নরসিংহমূর্তি আর যাই হোক না কেন, আমি যাকে ভগবান বলে সমর্পণ করেছি তিনি। তার মন থেকে এটা উঠেছে, তাই তিনি ভীত হচ্ছেন না। অথচ এই মূর্তি দেখে অন্যান্য ভীত হচ্ছেন, কিন্তু তিনি ভীত হচ্ছেন না। তাহলে ভক্ত ভগবান যে রূপেই থাকুন না কেন, কোনোভাবেই তিনি ভীত হবেন না। দেখুন, সন্তান যদি তার বাবা নানা রকম ধরুন একটা মুখোশ টুকোশ পরে হাজির হয়, প্রথম হয়তো একটু তার কিরকম লাগতে পারে, কিন্তু সে জানে যে এটা বাবা, বাবা এরকম করছে, কোনোভাবেই তার কিন্তু আর ভয় থাকবে না।
সে জানে, তার ভেতর থেকে এটা সে বুঝতে যাবে যে এটা যেই করুক না কেন এটা আমার বাবাই, ফলে তার আর কোনো ভয় থাকবে না। তারপরেরটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীহীন। কোনো প্রতিদ্বন্দ্বী ব্যাপার নেই। কেন না, ভগবানের ধারণা হচ্ছে এখানে সর্বোচ্চ ধারণা। ফলে যখনই আদর্শ সর্বোচ্চ অবস্থায় পৌঁছচ্ছে তখন সেখানে আর প্রতিদ্বন্দ্বী বলে কিছু থাকতে পারে না। যদি প্রতিদ্বন্দ্বী বলে থাকে তাহলে আপনি ঈশ্বরের সর্বোচ্চ ধারণাতে পৌঁছতে পারেননি। কারণ ঈশ্বর সম্বন্ধে আপনার যেমনই ধারণা হোক, ধরুন প্রত্যেকটা মানুষ আমরা আলাদা, সকলের কাছে ঈশ্বর সম্বন্ধে ধারণাও আলাদা হতে পারে, কিন্তু আপনার কাছে ঈশ্বরের ধারণা সর্বোচ্চ। এই জন্যই বলা হয়েছে এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, প্রতিদ্বন্দ্বিতা এখানে নেই, কারণ আপনার কাছে ঈশ্বর হচ্ছেন সর্বোচ্চ। তাই সর্বশক্তিমান তিনি হচ্ছেন আপনার কাছে সবকিছু। সেই জন্য আদর্শকে সর্বোচ্চ যে আদর্শ, প্রত্যেক ব্যক্তির উচ্চতম আদর্শকে ঈশ্বর বলা হয়েছে। তাহলে আপনার যে উচ্চতম সর্বোচ্চ যে আদর্শ, আপনার ক্ষেত্রে ওটাই, অন্যের ক্ষেত্রে ওটাই। তার মানে যদিও ধরুন আমরা সবাই রামচন্দ্রকে উপাসনা করি, তবুও আপনার রামচন্দ্র সম্বন্ধে ধারণা একরকম হবে, আমার একরকম হবে, অন্যের আর একরকম হবে, কিন্তু সকলেই হয়তো আমরা রামচন্দ্রের উপাসক হতে পারে। তাই বলছেন যে প্রত্যেক ব্যক্তির যেহেতু আদর্শ ঈশ্বর, তাই সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার নেই। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে একটা সুন্দর আইডিয়া স্বামীজি দিয়েছে যে এই যে ভগবত প্রেম, এই ভগবত প্রেমকে অনুভব করতে গেলে মানবীয় ভাবেও করা যাবে। মানবীয় ভাব বা মানবীয় ভাষাতেই এই ভগবত প্রেমের বর্ণনা করা হয়েছে। কিরকম ভাবে? যে যে ভাব সাধনের কথা বলা হয়, বিশেষ করে যে পাঁচটি ভাব, কি সেই পাঁচটি ভাব? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মধুর ভাব। এই ভাবগুলোকে আসলে আমরা মানবীয় প্রেম বলছি। দেখুন, তার মানে মানবীয় ভাব বা মানবীয় ভাষা দিয়ে ঈশ্বরীয় প্রেমের অভিব্যক্তি। তার মানে আমরা ভগবানকে যদি ভালোবাসতে চাই তাহলে তাকে একটা সম্পর্ক যুক্ত করেই ভালোবাসবো। কারণ আমরা যতদিন মানুষ হয়ে রয়েছি বা সমাজবদ্ধ হয়ে রয়েছি, ভালোবাসার কতগুলো সামাজিক রূপ আমরা বুঝি, সেই রূপগুলোকেই আমরা বলেছি শান্ত, দাস্য, বাৎসল্য ইত্যাদি। সেই রূপগুলো দিয়েই আমরা ভগবানকে ভালোবাসতে পারি, তাই না? সেই জন্যই এখানে স্বামীজি বলছেন যে মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা হচ্ছে। তাহলে ভগবত প্রেম ধারণা করতে গেলে হয় আপনাকে এই শান্ত ভাব, বাৎসল্য ভাব, দাস্য এবং সখ্য অথবা মধুর ভাবের ভিত্তিতে যেতে হবে। তাই বলছেন যে একজন মানুষের পক্ষে এই যে কোনো একটি ভাব গ্রহণ করে সাধনা করাটা খুব সহজ। দেখুন, এইগুলো হচ্ছে সনাতন ভাবনার একেবারে মৌলিক ভাবনা। সনাতন ভাবনা ছাড়া আপনি অন্যত্র এইগুলো পাবেন না। এখানে এত পরিপুষ্ট ভাব রয়েছে যে আপনি ইচ্ছে করলে আপনার ভগবানকে আপনি স্বামী রূপেও ভাবতে পারেন, ইচ্ছে করলে তাকে আপনি পতি রূপেও বা পত্নী রূপেও ভাবতে পারেন, পিতা রূপেও ভাবতে পারেন, মাতা রূপেও ভাবতে পারেন, বন্ধু রূপেও ভাবতে পারেন। এই আইডিয়াগুলো অপূর্ব সব আইডিয়া। তাই এখানে বলছেন যে ভক্তিতে এইভাবে এটি করা সম্ভব। স্বামীজি এটাকে কনক্লুড করছেন এইভাবে, এই কথাগুলো তো বললেন ভগবত প্রেমের যে যে দিকগুলো বলেছেন। তারপরে যেটি সবথেকে মানে উচ্চতম কথা সেটি হচ্ছে এই প্রেমের জন্য প্রেম। ভগবান হচ্ছেন প্রেম স্বরূপ। তাই ভক্তের সর্বোচ্চ সুখ হচ্ছে লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা, কোনো প্রাপ্তির জন্য নয়। কারণ সমস্ত ভালোবাসার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান। তাই সেই ভগবানকে লাভ করবার জন্যই ভালোবাসা। কেহ সাংসারিক প্রেম লইয়া উন্মত্ত, কেহ নামের জন্য, কেহ যশের জন্য, কেহ অর্থের জন্য, কেহ বা স্বর্গ লাভের জন্য পাগল। এই বিরাট বাতুলালয়ে আমিও পাগল, আমি ভগবানের জন্য পাগল। তুমি টাকার জন্য পাগল, আমি ঈশ্বরের জন্য পাগল। তুমিও পাগল, আমিও পাগল। আমার বোধ হয় শেষ পর্যন্ত আমার পাগলামি সবচেয়ে ভালো। এই স্বামীজি এটাই বলছেন।
যদি পাগল বলতে হয় তাহলে দেখো সবাই কিছু না কিছু ভাবে পাগলই হয়েছে। তাই কোন পাগলামিটা ভালো? বলছেন যে আমি ভগবানের জন্য পাগল, তো ভগবানের জন্য পাগল হই তো ভালো। সেটাই বলছেন এখানে, যে এই জগতে যে কেউ তো অন্য কিছু প্রাপ্তির জন্য পাগল হয়েছে, তো সেই জন্য বলছেন যে ভালোবাসার জন্য যে ভালোবাসা, প্রেমের জন্য যে প্রেম, তাই হলো সর্বোচ্চ ভালোবাসা। মোটামুটি এই ছিল ভক্তি যোগের, স্বামী বিবেকানন্দের আলোচিত যে ভক্তি যোগ, তার একটা সার সংক্ষেপ। আমরা বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যে করেছি। সমস্ত ক্লাস ভিডিওগুলো ইউটিউবে প্লে লিস্টে দেওয়া রয়েছে, ভক্তি যোগ খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, যেখানে এগুলো পরপর পরপর দেওয়া রয়েছে। আজকে আমরা সমস্ত আলোচনাটিকে খুব সংক্ষেপে এখানে নিয়ে এলাম। আশা করছি আপনারা এর দ্বারা পুরো ক্লাসটিকে, মানে যা আলোচনা করা হয়েছে কয়েকদিন ধরে, পুরো জিনিসটিকে মনে আনতে পারবেন। তাহলে আমরা আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি।